বলছে আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একবার পার্শ্বতল করতে হবে, একবার সমগ্র তল করতে হবে। কি আছে অঙ্কটাতে? অঙ্কটা কি আছে আমরা দেখলেই বুঝতে পারবো। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকেছে, তাই না? খুব সহজ ছবিটা। কি বলেছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ মানে এটা কত বলছে? 15। ভূমির ব্যাসার্ধ কত বলছে? 15। আর তির্যক উচ্চতা মানে কি এটা? এল কতটা? 24। বলছে কি না যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এটা কি হলো ব্যাসার্ধ মানে কি আর ব্যাসার্ধ মানে, তাই তো? অঙ্কটা তো এটাই। অঙ্কটার মধ্যে আর কিছু আছে কি? আর অঙ্কটার মধ্যে কিছুটা নাই। কি বলছি উত্তরটাতে? বলছি ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতল মানে কি এইটা, আর সমগ্রতল মানে এইটা। তাহলে আমি একবারে ডাইরেক্ট করে দিতে পারি অঙ্কটা। লিখবো মুখ বদ্ধ, তাই তো? মুখ বদ্ধ বা বন্ধ, মুখ বন্ধ লম্ব বৃত্তাকার, মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কুর কি বক্র তলের ক্ষেত্রফল কি আছে? পাই আর এল। হলো না? একবার নর্মাল করবো অঙ্ক। পাই মানে কত? 22 বাই হ্যাঁ আবার সমুদ্র পরে করবো। আমাকে শুধুমাত্র এই একবার বক্রতল বলছে, একবার সমতল। তাহলে মুখবদ্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি আছে? পাই আর এল সূত্র তো আছে, বসালাম। আর এর মান কত এখানে? এল এর মান কত? কাটাকাটি যাবে? কত দিয়ে যাবে? এল কি হলো? বর্গ কি বর্গ সেমি, তাই তো? বর্গ সেমি যাবে। এটা কাটাকাটি গুণ করতে হবে, বুঝতে হবে? এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে গুণ। গুণ করো এবার সবাই। 15 কত? 24। বকছিস না তো? মনে থাকবে এটা কী করছে? আমি 4 5 কত? 20। 4 কে 4 2 কত? 6। 5 2 10। 2 1 2 আর 1 3। হয়ে 4 5 20। 4 1 4, হাত থাকলো 2 6। 5 2 10। 2 1 2 আর 1 3। 0 নেমে গেল, 6 নেমে গেল, 3 নেমে গেল। এটাকে আমরা কত দিয়ে গুণ করতে হবে? 22 দিয়ে গুণ করবো। তাহলে 22 গুণে 0, 6 2 12, 3 গুণে 6 আর 1 7। 2 দিয়ে গুণ করলে এটাই জানাবে 0 2 7। 0 2 9, তাহলে 7920। কত গেল এখানে? 7920 বাই কত? 7। এটাকে আমরা ভাগ করবো এবার। তো ভাগটা এখানেও করতে পারো, রাফও করতে পারো, এখানে ভাগটা করে দিতে পারো। কয় দিয়ে? 7 7। 9 নেমে গেল, আর 7 7। 2 22। 3 7 কত? 21। 1 20। 7 7 কত হলো? 3। কত হলো এটা? তাহলে এত পূর্ণ এত, তাহলে উত্তরে কি দাঁড়ালো? যে 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। এইটা একটা উত্তর হয়ে গেল।
বুঝলি তো? এবার সমগ্রতলের উত্তরটা আলাদা হবে, তো এটা করে নেওয়া করছে এটাকে একই হবে। যেভাবে সেভাবে করবো টোটাল পরপর। হাত চালা তাড়াতাড়ি। তাহলে আমরা কি লিখবো এবার? মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র মানে কি গোটাটাই, ঠিক আছে? বক্রতল হবে প্লাস সমতলটা হবে, দুটোর হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আছে? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের মান কত আছে এখানে? 22/7, তাই তো? আর এর মান কত এখানে? 15। আর ব্র্যাকেটের মধ্যে কি আছে? আর এর মান কত? 15। এল এর মান কত? 24। তাহলে 22/7 গুণিত এখানে গুণ করবো, গুণ করে কত লিখবো? 15 লিখবো। আর এখানে 24 আর 15 গুণ করে কত হবে? 9, 2 আর 1 3, 39। কাটাটি যাবে? এই তো এর সঙ্গে যোগ করে বসিয়ে দিলাম। 15 আর 24 39, 15 আছে। এবার আমরা কী করবো? এখানে গুণ করবো, যা হবে গুণ করতে হবে। গুণ করবো আমরা এখানে পরপর, টোটাল গুণ করতে যাবো। তাহলে এখানে কী গুণ হবে? এবার প্রথমে 15কে কী করবো? 15কে 39 দিয়ে গুণ করে নেবো একবারে, আগে বড়টা গুণ করবো, ঠিক আছে? 5 9 কত? 45। 5 9 45, 3 5 15, 15 আর 4 কত? 19, 9 9, 3 1 3, 5 9 9 9 কত? 18, 4 3 আর 1 কত? 3 আর 1 কত? 4 5। গুণ করতে হবে কিন্তু। 5 9 45, 3 5 15, 4 19, 9 9 3। নিজে গুণ করবো সবাই, কিন্তু আমি করছি, ঠিক আছে? 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 1 17, 5 দুগুণে 10 আর 1 11। একই হবে। 5 দুগুণে 10 আর 2 দুগুণে 16, 1 7, 5 দুগুণে 10 আর 1 11, 0 7 1 8 2, 12,870। তাহলে 12,870 একে 7 দিয়ে ভাগ, ঠিক আছে? 12,870কে 7 দিয়ে ভাগ, 7কে 7, 7 আর 5 12, 7 8 56, আর থাকলো 2, বুঝতে পারলে তাই না? 8 থেকে 2, এদিকে 7, 4 7 28 হয়ে যাচ্ছে। তাহলে 3 7 21, 6 0, 7 8 56, 4। তাহলে 1838, সরি 1838, 1838 পূর্ণ 4 বর্গ সেমি। বুঝলে? 1.54 বর্গ মিটার হলে এবং উচ্চতা 2.4 মিটার হলে পরে, তাই তো? দুটো অঙ্গ বলেছে। বলছে 1 নম্বরে কী বলছে? 2-এর 1-এরটা একটা শঙ্কু বলেছে। হালকা আবার বুঝে নেব। কি বুঝবো? একটা শঙ্কু, তাই তো?
এটা শঙ্কু আছে, এই শঙ্কুটার ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফল বলেছে। ভূমির ক্ষেত্রফল মানে এইটা ভূমি, এটা কি? এটা তো ভূমি। আর এটা কি বলেছে? যে এবং উচ্চতা, এটা কি? এটা হচ্ছে উচ্চতা। এটা এইচ, এটা কত? এইচ 2.4। হাইট এটা, এলটা তো সাইডে। ওটা কি উচ্চতা বলেছিলাম ওটাকে? তির্যক উচ্চতা। কি বলছে, কি শুনছিস, তাই তো? হ্যাঁ, ব্যাখ্যাটা আছে তির্যক উচ্চতা, এল এর মান। কিন্তু গুলিয়ে ফেললে হবে না, আমি কিন্তু অনেক শর্ট শর্ট করে বোঝাচ্ছি। হ্যাঁ তো অবশ্যই লিখে রাখতে হবে ওটাকে। এইখানটায় একটা বোঝার জিনিস আছে, ভালো করে মনোযোগ দিতে হবে, তারা ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না। বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি? এটা ভূমি মানে এই জায়গাটা যদি আমি বার করি, ভূমি মানে কি আসবে? ওই যে টর্নেডো আইসক্রিমের যে যে জিনিসটা আমরা কি ওটাকে কর্নেডো, যাই হইল কর্নেটো যে আইসক্রিম যে আমরা তুলি ওটাকে যে চেটি খাই, সেটা কি দেখতে কেমন? সেটা এই গোলাকার নয়, এর গোলাকার নয় কি? গোলাকার মানে এটা 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 দেখতে কার মতো লাগছে? গোলাকার মানে এটা দেখতে কার মতো লাগছে? তাহলে ওটা বৃত্ত তো কিনা? তা বৃত্তর ক্ষেত্রফল কি আছে? পাই পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি আছে? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তারপরে আমি একবার ডাই লিখবো শঙ্কুর আয়তন। 1 নম্বরে কি লিখবো? শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি আছে? ভূমির ক্ষেত্রে কি সূত্র কি আছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন কি লিখবো? কে মিটার আছে না? ঘন মিটার, তাই তো? এখানটায় আমি কি 1/3 লিখলাম কি? পড়াম এক 4 মিনিট তো যাবো, এখন দেখবে তো তুই খুঁজে যখন বুঝেছিস ওখান থেকে বুঝবি কি না? বন্ধ করে দেখো, পড়া বলে দিয়েছে। তাহলে 1/3 হইলো পাই মানে কত? আমি পাই মানে লিখবো না। এইচ মানে কত? 2. পায়ের মানটা আমি এই কারণেই লিখলাম না, কারণ এখানে আমার আর এর মান আছে। কিন্তু একটা কথা বলা আছে যে এখানে ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, মানে কি এই বৃত্তর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত আছে এখানে? 1.54। বিষয়টা কিন্তু বোঝার আছে এই জায়গাটা, আর কিছু নাই। আমরা আগে যখন লম্ববৃত্তাকার শঙ্কু করিয়েছিলাম, মনে পড়ছে? লম্ববৃত্তাকার চং করেছিলাম। লম্ববৃত্তাকার চং দেখতে কেমন হয়? এরকম হয় না? হ্যাঁ, এই অঙ্গলে করেছিলাম কি না? তাহলে এই যে বৃত্তটা পড়ছে, বৃত্ত যেটা পড়ছে, বৃত্ত এর ক্ষেত্রে কি আছে? পাই আর স্কোয়ার। তাহলে এখানে যেহেতু বলছি যে এখানে যে ভূমিতলের ক্ষেত্রফল বলছি না, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত বলে দিল এখানে? 1.54। ভূমি মানে কি? পাই আর স্কোয়ার। হলো তো? হলো। তাহলে এবার কি করবো? আর 10 মিনিট তুলে দেবো। 10 100 দেখি অঙ্কটা দাঁড়াইলো আমার 1 3 54/100 24/10 3 8 আর কিছু লিখবো না। কি দাঁড়াইলো? 1
একটা তো লিখে না লেখা সমান, তাই না? 154 গণিত কত 8 100, তাই তো? 2 আছে, একটা বেরিয়ে গেল। এত কি ঘনমিটার, কি নেব ঘন মিটার। গুণ করবো আগে 154কে 8 দিয়ে। 4 8 32, হাতে থাকলো 3, 5 8 40, 43, হ্যাঁ 8 কে 8, 4 8 32, 5 8 40, 43, 8 কে 8 এর কত 1 2 3 2, কত 1 2 3 2, নিচে 100 ছিল, তাহলে 100 উঠে দিলে ক ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এত ঘন মিটার। কঠিন করো। তাহলে এটা হয়ে গেল। এটা এবার 2 নম্বরের যেটা আছে সেটা করব, ঠিক আছে? 2 নম্বরেরটা কি আছে? 2 নম্বরে বলেছে কিনা যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 7.5 মিটার, মানে 17.5 মিটার, তাই তো? তাহলে কি বলছে এখানে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এবার অঙ্কটা এই ছবিটা চেঞ্জ হবে আমাদের। ভূমি ব্যাস বলেছে, ব্যাসটা কত বলেছে 21, বুড়াটা হলে কত 21, আর কি বলেছে তির্যক উচ্চতা মানে এল 17.5 মিটার, এটা তো এল, তাই না? আর এইচটা কিছু বলা আছে? এইচটা বলা নাই, সবাই ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু আলাদা রকম আছে অঙ্কটা, এটা একটু আলাদা পুরোটাই। এই আমি তোমাদেরকে একটা লিখিয়েছিলাম যেটা একটা ত্রিভুজ, দেখো এটা কি দেখো একটা ত্রিভুজ পেয়েছি কি না? যদি আমি এটাকে সরিয়ে আনি ছবিটাকে, এই অঙ্ক করতে হলে আমাকে এইচ তো আনতেই হবে, তাহলে মান নিতে পারবে না। তাহলে আমি এখানে কি পেলাম, এল পেলাম, এখানে আর পেলাম কত 21 আছে, তাহলে এটা কত হয়ে যাবে 8টা, তাই না? হবে কি না? হাফ হয়ে যায়, ব্যাসার্ধ দিলে হাফ হয়ে যায়, তাহলে এটা কত পেলাম আমি 21/2, আর এটা কত পেলাম, এটা আছে, এটা কিছুই নয়, তাকে বার করতে হবে। 21 মানে কত হবে তার, এটা যদি 10 নয় কত হবে 2 1 2 0 1, তাই তো? 5 2 1.5, 1.5 মানে কত 21, 10.5, তাই তো? এই স্টামা আছে দেওয়া, লম্ব আছে। আমরা কি সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ মানে কি এল, তাহলে এল স্কোয়ার সমান কি লম্ব মানে কি এইচ স্কোয়ার প্লাস ভূমি মানে কি আর স্কোয়ার। এল কত যেখানে 17.5 এর স্কোয়ার, এইচ কিছু দেওয়া আছে, আর কত আছে 5 এর 10.5 এর 21কে যদি ভাগ করলাম, বুঝলে? দিয়ে এবার আমরা কী করবো, এখানে ঘুরিয়ে নিয়ে আসবে এদিকে। তাহলে আমি এদিকে তাহলে যদি এটাকে যাই যে 17.5 স্কোয়ার, এটা এদিকে বিয়োগ লিখে হবে 10.5, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারলাম না, বললে আমি তো দেখতেই পাচ্ছি এটা অতিভুজ, এটা কি তির্যক মানে তো অতিভুজ, এটা তো ভূমি, বুঝলি? তুলে নিলাম ছবিটা এখান থেকে এখানে তুলে নিয়ে আসলাম বোঝানোর পরিপ্রেক্ষিতে।
তবে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তার মানে কি এটার সঙ্গে একবার এইটা প্লাস হবে, তাই তো? এটার সঙ্গে এটা একবার কি হবে, মাইনাস হবে, বুঝছে? তাহলে এটার সঙ্গে এটা প্লাস মানে কি, এটা কি হবে, যোগ করবে এটাকে, কত আসবে এটাকে, তাহলে 5 5 কত 10, তাই না? 0.10 7 রেখে 8 2 28 হলো কি, ইন্টু বিয়োগ 0.7 আর হবে কি, তাহলে এর দশমিক কেটে গেল, এর দশমিক কিলো এইচ স্কোয়ার। আমি তো এইচটাকে এদিকে লিখি তাও হবে তো, এটাকে গুণ করলে কত হবে, 28কে 7 28, 7 8 কত, 7 8 56, 7 গুণে 14, স্কোয়ার যদি উঠে যাবে অর্থাৎ এইচ সমান কি আসবে, √100 196 মানে কত বর্গমূল, কত 14 যদি 196 গুণ করো, 4 4 কত 16, হাত থাকলে কত 1 1 4 4 4 1 আসছে। তাহলে এইচ ওয়ান কি যাইল, অথবা এইচ ওয়ান এটা কত পেলাম, 14। এটাকে বার করতে হবে, অত সোজা অঙ্ক নয়। হ্যাঁ এটা দেখা যাও, তোমাকে রাফে করতে পারলে কোনো ব্যাপার নাই। কারণ আমি তো এইচ পাচ্ছি না, এইচ না পেলে অঙ্ক হবে না তো, কারণ আমার এখানে এইচ তো দরকার সব জায়গাতে নয়, শুধু এই অঙ্কটার ক্ষেত্রে। অন্য অঙ্ক আসতেই পারে এরকম, এইচ লাগবেই। তাহলে কি লিখবে এবার, কি আছে আমাদের, যে শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর 1/3 পাই r স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে কি 22/7, আর মানে কি কত হইল না 7, আর এর মান কত 10.5, তাই তো 5। ও হো কত ভুলে বলতো, স্কোয়ার আছে তো, আরে পাগল সব রে, আরে ছি 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 ছি, আর এইচ মানে কত 14। পড়ে যাও না, 10 মিনিট কত হলো 10 হলো কি, হয়ে গেল কি না, 7 মানে কত 14 হয়েছে, 3 দিয়ে 3 দিকে 9, 3 5 15 কয়েছে কি না, 11 2 কত 22, 5 2 কত 5 7 কত 35, হয়েছে কি, होगी কি হয়েছে। তো কত হইলো আমার উপরে 11 গুণিত 7 গুণিত 105, তো এই 105 কেটে দেবো, 2 কে 2 5 কত 10, 5 10 5 কে 5, তাহলে 21 আইল, কত হইলো, তাহলে এগুলো 105টা কাটি দেবো 21, তাই তো গণিত কত হবে, এর একটা লেখার দরকার নেই, তাই তো এটা গেল, তাহলে 77 21, তো 77 তো 154, 7 7 11 1600 ঘন মিটার।